আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 62 তথা পিভট চার্ট টুলস ট্যাবের ফরম্যাট মেনুর অ্যারেঞ্জ গ্রুপের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগের থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা পিভট টেবিল নিয়ে তারপর পিভট চার্ট নিয়ে এসে এরপর আমরা আজকের এই বিষয়গুলির অ্যাপ্লাই দেখব। তো সেটি করার জন্য প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, তারপরে পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে আমাদের এরকম একটি পিভট টেবিল আসবে। আসলে সাজানোর জন্য সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম আমরা ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে আমরা নিয়ে আসলাম রিপোর্ট ফিল্টারে। এরপর আমরা এই পিভট টেবিলে ক্লিক করার পর এখান থেকে অপশানস ক্লিক, এখান থেকে পিভট চার্ট ক্লিক, এখান থেকে যে কোনো একটি ডিজাইন চয়েস করে আমরা যদি ওকে করে দেই তাহলে এরকম একটি পিভট চার্ট চলে আসবে। এরপর আমরা এই চার্টটিকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর আজকে আমাদের আলোচনা এই ফরম্যাট মেনুর আন্ডারে অ্যারেঞ্জ গ্রুপের এই সকল বিষয় নিয়ে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তো সেটি করার জন্য আমরা এই পিভট চার্টের উপর আমাদেরকে তিনটি আমরা ইমেজ নিয়ে আসব বা তিনটি পিক নিয়ে আসবো। এই জন্য আমরা ইনসার্ট ক্লিক, এখান থেকে পিকচার ক্লিক, আমি ডেস্কটপে আগে থেকে তিনটি পিক রেখে দিয়েছি। তো এখান থেকে আমরা এই সাপোজ এই রেডিও সিলেকশন করে ইনসার্ট করলাম, তারপর আবারও এখান থেকে ইনসার্ট পিকচার, তারপর এখান থেকে টিভি নিয়ে আসলাম, তারপরে এখান থেকে আবার ইনসার্ট ক্লিক, পিকচার ক্লিক, এখান থেকে আমরা এই ভিসিআরকে নিয়ে আসলাম। তো তিনটি পিকচারকে নিয়ে আসার পর আমরা এভাবে একটির নিচে একটি এইভাবে করে আমরা সাজিয়ে নিলাম। সাজানোর পরে এখন দেখেন আমাদের সবার উপরে রয়েছে ভিসিআর এবং এখানে আমাদের এই অপশনগুলি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে লেখা রয়েছে ব্রিং টু ফ্রন্ট। যদি আমরা ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি তাহলে এটি সবার উপরে থাকবে, আর যদি আমরা সেন্ড টু ব্যাক দিই তাহলে এটি সবার নিচে যাবে। এখন এটি সিলেকশন অবস্থা আমরা যদি সেন্ড টু ব্যাক দিই দেখেন এটি সবার নিচে চলে গিয়েছে। এটিকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নিই তাহলে জিনিসটা বোঝা যাবে। আরও এভাবে করে আমরা নিলাম। এখন দেখেন আমাদের এই সবার নিচে রয়েছে ভিসিআর, তার উপর রয়েছে এই রেডিও, তার উপর রয়েছে আমাদের টিভি রয়েছে সবার উপরে। আমরা টিভি সিলেকশন করে আমরা যদি সেন্ড টু ব্যাক দেই তাহলে দেখেন টিভি সবার নিচে গেছে, তার উপর রয়েছে ভিসিআর, তারপর রয়েছে আমাদের রেডিও। এখন যদি আমরা আবার এই রেডিওকে যদি আমরা সিলেকশন করে এখান থেকে আমরা সেন্ড টু ব্যাক দেই তাহলে রেডিও সবার নিচে যাবে, তার উপর রয়েছে টিভি, তার উপর রয়েছে আমাদের ভিসিআর। কিন্তু আমরা যদি এখান থেকে এই ব্রিং টু ফরওয়ার্ড দেই তাহলে আমাদের এক ধাপ উপরে আসবে, অর্থাৎ রেডিও আছে আমাদের এখানে সবার নিচে রয়েছে রেডিও সিলেকশন করার পর আমরা এখান থেকে যদি দেই ব্রিং টু ফরওয়ার্ড তাহলে এটি এক ধাপ উপরে এসেছে, টিভির উপরে এসেছে। আবারও যদি এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড দেই তাহলে এই রেডিও কিন্তু এখন সবার উপরে এসেছে। আবার অনুরূপভাবে এই রেডিও সিলেকশন করার পর আমরা এখান থেকে যদি সেন্ড ব্যাকওয়ার্ড দেই তাহলে এক ধাপ নিচে যাবে, অর্থাৎ ভিসিআরের নিচে এসেছে। আবারও এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এটি টিভির নিচে গেছে। সবার নিচে রয়েছে রেডিও, তারপরে টিভি, তারপর রয়েছে আমাদের ভিসিআর। অর্থাৎ এরপর আমাদের রয়েছে যে সিলেকশন পেন, এখানে সিলেকশন পেন, এখানে যদি আমরা ক্লিক করলে দেখেন এরকম একটি ডায়লগ বক্স এসেছে। এখানে যদি আমরা ক্লিক করার পর এখানে মুভে ক্লিক করলে কিন্তু এটি আমাদের মুভ করবে। আবার এখানে ক্লিক করার পর আমরা যদি সাইজে ক্লিক করি তাহলে আমাদের এই সাইজ কিন্তু আমরা এইভাবে করে কিন্তু ছোট বড় করতে পারি। আবার এখানে দেখেন রয়েছে ক্লজ, এখানে ক্লজ করলে উঠে যাবে। আবার এখান থেকে সিলেকশন পেন দিলে আসবে।
এখানে চোখের মতন দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করি আমাদের এই চার্টটি কিন্তু এখন হাইড হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে চলে আসবে। আবার এখানে যে হাইড অল করলে এটি চলে যাবে, আবার শো অল করলে এটি চলে আসবে। আবার আমরা না চাইলে এখান থেকে আমরা এটিকে ক্লোজ করে দিতে পারি। তো এখন দেখব এর পরের অপশনটি হলো অ্যালাইন, অর্থাৎ আমাদের এখানে এই যে তিনটি যে ইমেজ রয়েছে, এই তিনটি ইমেজকে আমরা যদি কন্ট্রোল ধরে এভাবে সিলেকশান করি, সিলেকশান করার পর এখান থেকে যদি অ্যালাইনের এখান থেকে আমরা যদি অ্যালাইন সেন্টার দেই, তাহলে দেখেন এটি তিনটি কিন্তু একসাথে সেন্টারে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এখান থেকে আমরা যদি অ্যালাইন মিডিল করে দেই, তাহলে এই তিনটি মিডিলে আসবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এখান থেকে যদি আমরা লেফটে দেই, তাহলে লেফটে যাবে। আবার এখান থেকে যদি আমরা এই রাইটে দেই, তাহলে রাইটে আসবে। আবার আমরা এখান থেকে যদি এই ডিস্ট্রিবিউট হরিজেন্টালি দেই, তাহলে হরিজেন্টালি হবে। আবার যদি আমরা এখান থেকে এই ভার্টিক্যালি দেই, তাহলে এভাবে ভার্টিক্যালি হবে। তো এভাবে করে আমরা অ্যালাইন করতে পারি। আবার আমরা চাইলে দেখেন এখানে রয়েছে গ্রুপ। তা আমাদের এই তিনটি ইমেজ সিলেকশন অবস্থায় আমরা যদি গ্রুপে ক্লিক করি, গ্রুপে ক্লিক করে আমরা যদি গ্রুপ করে দেই, তাহলে দেখেন আমাদের এই তিনটি মিলে কিন্তু একটি গ্রুপ হয়েছে। আমরা এটিকে চাইলে দেখেন এখন ছোট করতে পারি। এভাবে করে আমরা কিন্তু নড়াতে পারি। তিনটিকে একসাথে গ্রুপ করে দিয়েছি। আবার আমরা চাইলে এখানে সিলেকশন অবস্থায় এখান থেকে কিন্তু আমরা আনগ্রুপ যদি করি, তাহলে এটি আনগ্রুপ হবে। এখান থেকে এটিকে আমরা আনগ্রুপ করলাম, করে আমরা সরিয়ে নিলাম। এখন আমরা চাইলে এটিকে এখন সিলেকশন করে ফরম্যাটের এখান থেকে ক্লিক করে এখান থেকে রোটেট করতে পারি। যদি আমরা 90 ডিগ্রি দিই, তাহলে এরকম হবে। যদি রোটেট লেফট 90 ডিগ্রি দিই, তাহলে এমন হবে। যদি ফিলিপ ভার্টিক্যাল দিই, তাহলে এমন হবে। যদি ফিলিপ হরিজন্টাল দিই, তাহলে এমন হবে। তো আমরা রোটেট 90 ডিগ্রি করে আমরা এভাবে করে আমরা স্বাভাবিক করে নিলাম। এরপর আমরা এটিকে আবার এভাবে সিলেকশন করে আমরা এটিকে সবার নিচে দিলাম। আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক এটিকে সবার নিচে দিলাম। তারপরে এই রেডিওকে সবার উপরে নিয়ে আসলাম, ব্রিং টু ফ্রন্ট সবার উপরে। তাহলে আমাদের সবার উপরে থাকলো রেডিও, তারপরে টিভি, তারপর হলো ভিসিআর। এখন আমরা এই তিনটিকে সিলেকশন করে এখান থেকে আমরা একটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এটিকে আমরা এভাবে ছোট করে আমরা এই আইকনটিকে এখানে আমরা আমাদের এই পিভট চার্টের উপর আমরা বসিয়ে দিলাম। এভাবে আমরা একটা পিভট চার্টের উপর আমরা যে কোনো ইমেজ এভাবে নিয়ে এসে আমরা সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।